ইব্রাহিম আলাইহিস সালাম দুজন বাবা ছেলে মিলে এবার মিনার উদ্দেশ্যে রওনা করলেন, যেখানে কোরবানি করতে হয়, যেখানে কোরবানি তিনি করবেন। বিদায় নিয়ে চলে গেলেন ঘর থেকে। মিনায় যখন যাচ্ছে, এবার শয়তান এসে 3টা জায়গায় ধোঁকা দিয়েছে। কয়টা জায়গায়? ইসমাইলকে ধোঁকা দিল, ইব্রাহিম নবীকে ধোঁকা দিল। ধোঁকাগুলো কি? যে দেখো আজকে তোমাকে জবাই করবে, শুধু শুধু খামোকা তুমি পালায়ে যাও, তুমি দৌড় দাও, তুমি অস্বীকৃতি জানাও। এই 3টা জায়গা যখন নিষেধ করা হয়েছিল, প্রথম জায়গা যখন নিষিদ্ধ করা হলো, সেই জায়গাটা ছিল জামরায়ে আকাবা ওস্তা, এরপরে ছিল সগরা, এরপরে ছিল কোবরা। এই 3টা জায়গা পরপর যখন বাধা দিলেন, প্রথমবার বাধা দেওয়ার পরে হাতের মধ্যে ইট নিয়ে শয়তানের গায়ে 7টা পাথর মারলেন। কয়টা? ওস্তায় 7টা মারলেন, সগরায় 7টা মারলেন, আবার কোবরায় আবারও গিয়ে শয়তান আবারও ধোঁকা যে তোমাকে এখন মেরে ফেলবে, কিন্তু সাবধান হও, বুঝে শুনে কাজ করো। এবার ইব্রাহিম নবী, ইসমাইল নবী বাবা ছেলে মিলে শয়তানের গায়ে আবারও চূড়ান্ত রূপে 7টা পাথর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা এই ইতিহাসটি স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত যারা হজে বাইতুল্লাহ যাবেন, প্রত্যেক হাজী সাহেবগণ এই 3টা জায়গায় 3 × 7 = 21টা পাথর নিক্ষেপ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো স্মৃতিটা ছিল ইসমাইল নবী, ইব্রাহিম নবী বাবা ছেলে যখন জবাহ করবেন, এই সময়ে শয়তান এসে ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু তারা শয়তানকে বিতাড়িত করে দিয়েছিল যে শয়তান তুমি আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাবা, তিনিও নবী, সন্তান যে ইসমাইল বড় হচ্ছেন তিনিও হবেন নবী। এজন্য তাদের কথার মাঝে, তাদের কাজের মাঝে, তাদের বাস্তবতার মাঝে শয়তান কখনো ফাঁকিবাজি করতে পারবে না, উল্টা পাল্টা বোঝাতে পারবে না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল নবী বললেন যে বাবা আমাকে উপর করে শুয়ে আপনি জবাইয়ের কাজ শুরু করবেন এবং আপনি আপনার চক্ষু বন্ধ করে আপনি কাজ করবেন। এই ইতিহাসগুলো আমরা কোরবানের সময় শুনি। আজকে কেন আসলো? ইসমাইল নবীর জীবনীতে আমরা সংক্ষিপ্তভাবে এই কথাগুলো শেষ করে দিচ্ছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম, এখানে 2টা কথা আসছে। একটা হলো আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন এই পর্যন্ত হওয়ার পরেই, অর্থাৎ চক্ষু বন্ধ করেছেন, জবাই করবেন, এই পর্যন্ত আসা মাত্র আল্লাহ তাআলা উপর থেকে সারা ফেলে দিলেন। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, ইব্রাহিম তুমি সকল আয়োজন সম্পন্ন করেছো, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, তুমি স্পষ্ট পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, বিজয় হয়েছো, তোমার আর কিছু করা লাগবে না, দুম্বা কোরবানি করে চলে আসো। আরেকটি রওয়ায়াত আমরা এভাবে শুনে আসছি, আরেকটি এভাবে আসছে, সেটা হলো ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে ছুরি হাতে নিলেন। ইসমাইল আলাইহিস সালামকে তিনি যখন জমিনে উপর করে শোয়া রাখলেন, এই ফাঁকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ইসমাইল নবীকে পাশে দাঁড় করিয়ে দিয়ে দুম্বাকে নিচে দিয়ে হযরত জিবরাইল আমিন ধরে রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মন মতো করে তিনি চাকু দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেভাবে সিস্টেম আমরা জবাহ করি, ঠিক তিনি সেভাবে ছুরি চালালেন, ফিটকি দিয়ে রক্ত বের হলো। উপর থেকে আল্লাহ তাআলা তখন নির্দেশ প্রদান করে বললেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন ইব্রাহিম, একেবারে উপর থেকে গায়েবী আওয়াজ, স্পষ্ট শব্দ, স্পষ্টীকরণ, যেটা আল্লাহ নিজে বলেছেন, সেই কথার মাঝে কোনো ঘোষামিল থাকতে পারে না, অস্পষ্ট থাকতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা ছিল, পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছো, বিজয় হয়েছো, টেনশনের কোনো কাজ নেই। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চক্ষু খুলে দেখলেন যে পাশে ইসমাইল দাঁড়ানো। কেউ বলেছেন যখন ইসমাইল দাঁড়ানো দেখে তিনি টেনশনে পড়ে গেলেন যে হলো কি, আল্লাহ বললেন কি, আমি করতে গেলাম কি, হয়ে গেল কি। তখন আল্লাহ তাআলা এই শব্দ করে বললেন যে তোমার পরীক্ষা হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছো, টেনশনের কোনো কাজ নেই। মাঝে মধ্যে আমরা বন্ধুদেরকে পরীক্ষা করি যে দোস্ত আমাকে 2000 টাকা হাওলাত দেওয়া যাবে কিনা। এরপরে উনি যখন পকেট থেকে বের করে দেওয়া শুরু করেন, বললেন না আমি পরীক্ষা করছি তোমাকে, আমার টাকা আছে, তুমি যে আমার বন্ধু, আমার জন্য কত স্যাক্রিফাইস করতে জানো, জাস্ট পরীক্ষাটুকু করলাম, তুমি উত্তীর্ণ। এমন হয় না? আবার মাঝে মধ্যে এভাবে আমরা একে অপরকে পরীক্ষা করে নেই, দেখে নেই যে আমার প্রতি কত ফেইথ, কত বিশ্বস্ত, কত ভালোবাসা, এটা প্রমাণ করার জন্য। তো ইব্রাহিম নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে সর্বোপরি ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। বন্ধুগণ আমার, এবার ইসমাঈল আলাইহিস সালাম তিনি কেমন প্রকৃতির ছিলেন, এখান থেকে তো উত্তীর্ণ হয়ে গেলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম নবী দুজনকে আদিষ্টিত করলেন। এই ঘটনার পরে ইব্রাহিম নবী পুনরায় তিনি ফিলিস্তিনে চলে গেলেন, ইসমাঈল নবীকে তার মায়ের কাছে রেখে মক্কাতুল মুকাররমে রেখে তিনি চলে গেলেন। কিছুদিন পরে তিনি আবারও স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা তাকে দেখাচ্ছেন যে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল,
তুমি তোমার পুত্র ইসমাইলকে নিয়ে কাবা শরীফ তৈরি করতে হবে, যাও আবার চলে যাও সেই মক্কায়। তিনি আবার সেই ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে একবার দুইবার না, অসংখ্যবার আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। আবার যাও ফিলিস্তিনে, আবার আসো মক্কায়। এই দুইটা জায়গায় তিনি অসংখ্যবার দৌড়াদৌড়ি করেছিলেন। আমাদের এই বর্তমান সময়ের মতো বিমান, প্লেন, জাহাজ, রকেট, বাস, গাড়ি এত কিছু তখন ছিল না। আল্লাহর নির্দেশ, এটা পালন করতে হবে। 1 সপ্তাহ লাগবে যেতে, যাক না, তবুও নির্দেশটা কার? আল্লাহ তাআলার। আমাদেরকে মাঝে মধ্যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো, সেটাই আমরা পারি না। এত দূরে মসজিদ, বৃষ্টি চলে, কিভাবে আমি যাই? সুবহানাল্লাহ। তিনি সেই আল্লাহর হুকুম পালন করতে কত দূর তিনি চলে আসছেন, এসে তিনি পরীক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহ বারবার বলছেন, ঠিক আছে পরীক্ষা, এটাও তুমি উত্তীর্ণ, এটাও তুমি উত্তীর্ণ। এভাবে করে করে তিনি পরীক্ষা দিচ্ছিলেন, আল্লাহ তাআলা সেটাকে উত্তীর্ণ করাচ্ছিলেন। এবার ইসমাঈল নবী কেমন ছিলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফ কুল্লুম মিনাস সাবিরিন। 3 জন নবীর কথা আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের সূরার 85 নম্বর আয়াত আল্লাহ উঠিয়ে বলেছেন যে এই 3 জন নবীকে বিশেষ করে বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, এরা হলো ধৈর্যশীল। তার মানে হলো ইসমাঈল নবী হলেন অনেক বড় ধৈর্যশীল। কেমন ধৈর্যশীল? উনি ওনার বাবা যখন বলছে তোমাকে জবাই করতে আসছি, উনি বলছেন কি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন, দৌড় দিব না, আমি পালিয়ে যাব না, আপনার কথা আমি পালন করতে শুয়ে থাকবো জমিনে। এবং পুত্র নিজেও বারবার বাবাকে বলছিল, বাবা চক্ষু বেঁধে নেন না, বাবা আমার হাত পা গুলো বেঁধে রাখেন, বাবা আমাকে উপর করে শোয়ান। সুবহানাল্লাহ বলেন। তার মানে কত ধৈর্য থাকলে এই জবাই করে দিবে, এখনই চলে যাবে পৃথিবী থেকে বিদায় হয়ে, তবুও তিনি কত ধৈর্য নিয়ে এভাবে তিনি রেখেছিলেন। আল্লাহ তার নাম বিশেষ করে উল্লেখ করে সূরাতুল আম্বিয়া 85 নম্বর আয়াতে বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, এরা হলো ধৈর্যশীল নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বড় ধৈর্যশীল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নিসা 163 নম্বর আয়াতে বলেছেন ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার ওহীগুলো যে সমস্ত নবী রাসূলদের কাছে পাঠিয়েছি, এমন একজন নবী ইসমাঈল নবীও, অর্থাৎ ওনার কাছেও আমি ওহী পাঠিয়েছি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আরো বলেছেন ওয়া ইসমাঈলা ওয়া ইলয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা কুল্লুম ফাদ্দালনা আলাল আলামিন, আমি এই 3, 4, 5 জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন এদের সবাইকে আমি বিশ্ববাসীর উপর কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা এদেরকে আমি প্রদান করেছিলাম। সুবহানাল্লাহ।